জীবন থেকে পালাতে চেয়ে 16 ঘন্টা আগে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন। সেই পোস্টে লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, যদি আপাতত জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। এরকম মর্মস্পর্শী স্ট্যাটাস দেওয়ার মাত্র 16 ঘন্টার মধ্যে পাড়ি জমালেন না ফেরার দেশে। বলছি ফার্মগেটে মেট্রো রেলের পিলারে বেয়ারিং প্যাড খুলে মাথায় আঘাত পেয়ে নিহত হওয়া আবুল কালাম আজাদের কথা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 25 অক্টোবর রোববার বেলা 12:15টার দিকে ব্যাগ কাঁধে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের সড়কের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম আজাদ। হঠাৎ বিরাট আকারের একটি বেয়ারিং প্যাড ছিটকে পড়ে। প্যাডটি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ সিঙ্গারার দোকানে আছড়ে পড়ে। এতে ওই দোকানের সামনের কাচ ভেঙে দুজন আহত হন, আর মাথায় আঘাত লাগা ওই তরুণ সঙ্গে সঙ্গেই মারা যান। এ ঘটনার পর বেশ কিছু সময় কালামের মরদেহ রাস্তায় পড়েছিল। কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃতদেহ নিয়ে যায় শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। নিহত কালামের শাশুড়ি যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার মেয়ের জামাই আর বেঁচে নেই। সাংবাদিকদের বলছেন কিভাবে কি হয়েছে তার সিসিটিভি ফুটেজ দেখাতে। ক্যামেরা আছে আপনাদের কাছে? সিসি ক্যামেরা থাকলে বাইর করেন, আমি দেখবো আমার কলেজে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো, বাইর করেন কেমন। আর এই সমস্ত রেকর্ড আমার কাছে দিবেন, আপনারা সবাই দিবেন। আমার কলেজের টুকরা আপনারা কি দিবেন, কি কম? আমার কলেজের টুকরা কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার প্রিয়া কিন্তু শুনলে মাথায় চেঞ্জ রাখতে পারবো, বুঝছেন? আমার প্রিয়ারে নিজ হাতে আমার বাবার হাতের কাছে। হাসপাতালের মর্গের সামনে কথা হয় নিহতের এক স্বজনের সাথে। তিনি জানান, আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। আবুল কালামের মা বাবা নেই, স্ত্রী আর দুটি সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাটানতুলি এলাকায় বসবাস করতেন। আজ ঢাকায় এসেছিলেন ট্রাভেল এজেন্সির কাজে। দুপুরে আবুল কালামের নাম্বার থেকে অপরিচিত একজন ফোন দিয়ে গুরুতর দুর্ঘটনা হয়েছে বলে তাদের জানান। সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আসার জন্য বলা হয়। পরে হাসপাতালে এসে আজাদের মৃত্যুর খবর পান তারা। পরে আবুল কালামের নিথর মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে সোহরাওয়ার্দী মেডিকেলের পরিবেশ ভারী হয়ে যায়। 36 বছর বয়সী কালামের স্ত্রী আইরিন আক্তার প্রিয়াকে এ সময় মর্গের সামনে বারবার মূর্ছা যেতে দেখা যায়। এক ছেলেকে কোলে নিয়ে তিনি বারবার বলছিলেন, আজকে কালামকে বিদায় দিতে চাইনি, দরজা লাগাতেও যায়নি, আমার বাচ্চাদের কি হবে। এ ঘটনায় উপদেষ্টা ফাউজুল করিম ঘটনাস্থল পরিদর্শন করে 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রো রেলে চাকরি প্রদান এবং আহতদের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস প্রদান করেছেন। সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করব। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবার। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষম ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। হাসপাতালেও তিনি নিহতের ঘটনা তদন্তের কথা বলেন এবং পর্যাপ্ত সহায়তার আশ্বাস দেন। এদিকে এ ঘটনার পর কয়েক ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল করছে। মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে যাওয়া এটাই প্রথম নয়। এর আগে গত 18 সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণের একটি অংশের একটি বেয়ারিং প্যাড খুলে যায়। বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি একটি উপাদান। এটি পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। এসবের এক একটির ওজন 140 থেকে 150 কেজি। এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এবার সেই বেয়ারিং প্যাডই কেড়ে নিল জলজন্ত একটি প্রাণ।